আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমরা নিশ্চয়ই জানি যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অনেক বড় রকমের পরিবর্তন এসেছে এবং সেমিফাইনালে যে দলগুলো আছে সেটার প্রেক্ষিতে ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিংও কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে। এখনও চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় রকমের একটা নিয়ামক এখানে, কারণ এই সময়টাতে জাতীয় দলের মেজর টুর্নামেন্ট নেই, যদিও সামনে ক্লাব বিশ্বকাপ আছে, তবে সেটা যখন ফ্যাক্টর হবে, যখন সময় আসবে তখন সেটা নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে যে জিনিসটা বলা যায় যে চ্যাম্পিয়ন্স লিগে এই পার্থক্যগুলো তৈরি করছে। আমরা goal.com-কে রেফারেন্স পয়েন্ট হিসেবে টপ 5টা একটু দেখে নিই কী টাইপের পরিবর্তনের কথা এখানে বলছি। তালিকায় 5 নম্বর স্থানে এই সিজনে 35টা গোল, 24টা অ্যাসিস্টে ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত প্রায় 59টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন রাখা মোহাম্মদ সালাহ আছেন। তিনি আরও উপরের দিকে থাকতে পারেন, ব্যালন ডিওরের সবচেয়ে সেরা আসলে কন্টেন্ডার হতে পারতেন যদি শেষ পর্যন্ত লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের ইকুয়েশনে টিকে থাকতে পারেনি প্যারিস সেন্ট জার্মের কারণে, যে কারণে মোহাম্মদ সালাহ কিন্তু অনেকটুকু নিচের দিকে আছেন। তবে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জায়গায় মোহাম্মদ সালাহ খুবই ভালো একটা সিজন কাটিয়েছেন। এই চ্যাম্পিয়ন্স লিগের ফ্যাক্টর, বিশেষ করে নকআউটে একের পর এক গোল, সর্বশেষ বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সের মাধ্যমে লাউতারো মার্টিনেজ কিন্তু তালিকায় 4 নম্বর স্থানে উঠে এসেছেন। goal.com-এর মতে তার 24টা গোল, 7টা অ্যাসিস্ট, 31 গোলে কন্ট্রিবিউশনটা সিরিয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু ইন্টার মিলানকে একটা খুবই ভালো জায়গায় নিয়ে এসেছে। সবচেয়ে বড় কথা, তিনি কোয়ার্টার ফাইনালের বোথ লেগে গোল করেছেন। এর আগে নকআউট স্টেজে রাউন্ড অফ 16ও গোল পেয়েছেন। লাউতারো মার্টিনেজ ওই মুহূর্তে গোল পাচ্ছেন যে মুহূর্তে আসলে দলের সবচেয়ে বেশি দরকার, এজন্য তালিকায় 4 নম্বর স্থানে উঠে এসেছেন। ঠিক একই রকমের একটা ফ্যাক্টরের জন্য লামিন ইয়ামাল এই মুহূর্তে তালিকায় 3 নম্বর স্থানে আছেন। 23টা অ্যাসিস্ট করেছেন এই সময়টাতে, সাথে 15টা গোল, অর্থাৎ 38 গোলে কন্ট্রিবিউশন আছে। তবে এক্ষেত্রে goal.com বলছে মাত্র 17 বছর বয়সে এ প্লেয়ারের যে ইম্প্যাক্ট একটা মাঠের মধ্যে যে কোনো একটা ম্যাচে লামিন ইয়ামাল হুট করে যেভাবে ম্যাচটা বার্সার পক্ষে নিয়ে আসছেন, যেভাবে প্রভাব বিস্তার করছেন, এটার কারণেই কিন্তু লামিন ইয়ামাল ব্যালন ডিওরের শর্টলিস্টে উপরের দিকে আছেন। এবং এটার পাশাপাশি বার্সা যে চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে সেমিফাইনালে আছে, লা লিগা কম্পিটিশনও বার্সেলোনা লা লিগা ট্রফির কাছাকাছি আছে, অর্থাৎ ইয়ামাল এখানে দলের ট্রফি জয়ের পথে অনেকটুকু অবদান রাখতে পারছেন। এটাই শেষ পর্যন্ত ইয়ামালকে তালিকায় 3 নম্বর স্থানে নিয়ে এসেছে। তালিকায় 2 নম্বর স্থানে উসমান দেমবেলেকে রাখা হয়েছে, যে দেমবেলে সম্পর্কে সিজনের শুরুতেও কেউ আসলে ধারণা করেননি এতটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স দেবেন। 34টা গোল, 10টা অ্যাসিস্ট, অর্থাৎ 44 গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন রেখেছেন। এবং ক্লিয়ার কাটভাবে এখানে goal.com বলেছে যে দেমবেলে ফাইনালি বিশ্বমঞ্চে নিজের জাতটা চিনিয়েছেন। শুধুমাত্র প্যারিস সেন্ট জার্মের জার্সিতে তিনি যে ম্যাচ ডিফাইনিং পারফরমেন্স দিয়েছেন এটা নয়, এর পাশাপাশি দলের সাথে তিনি যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং লুইস এনরিকের এই সিস্টেমটাতে ওসমান দেমবেলে যেভাবে প্রভাব বিস্তার করছেন, যদি এবার প্যারিস সেন্ট জার্মেন চ্যাম্পিয়ন্স লিগে বড় কিছু করতে পারে, দেমবেলে সেটার পথে সবচেয়ে বড় রকমের ফ্যাক্টর হবেন। এবং এই কারণে ব্যালন ডিওরের এই শর্ট লিস্টে goal.com দেমবেলেকে অনেকটুকু উপরে দেখছে, 2 নম্বর পজিশনে দেখছে। 44টা গোল কন্ট্রিবিউশনের কথা ভুলে যাবেন না, দেরিতে হলে ওসমান দেমবেলে তার নিজের মান অনুযায়ী পারফর্ম করা শুরু করেছেন। তালিকায় 1 নম্বর স্থানে goal.com-এর মতে এই মুহূর্তে একেবারে চোখ বন্ধ করে যে প্লেয়ারটা রয়েছেন সে প্লেয়ারটার নাম রাফিনা। 35টা গোল, 23টা অ্যাসিস্ট, 58 গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন রেখেছেন। সর্বশেষ লা লিগা ম্যাচেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে স্কোর লাইনটা 3-1 থেকে 4-3 করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে তো 12টা ম্যাচে সব মিলে 12 গোল, 7টা অ্যাসিস্ট, অর্থাৎ 19টা গোলে কন্ট্রিবিউশন রেখে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সফল ইন্ডিভিজুয়াল একটা আসর কাটাচ্ছেন। সামনে মেসি রোনালদোদেরও চ্যাম্পিয়ন্স লিগে এক আসরে সর্বোচ্চ গোল অ্যাসিস্টের রেকর্ড ভাঙার সুযোগ আছে। এই রাফিনা এক কথায় অনন্য। এই রাফিনা যেভাবে আসলে বার্সেলোনাকে প্রত্যেকটা কম্পিটিশনে ক্রুশাল মোমেন্টে বারবার করে টেনে তুলেছেন, এই রাফিনার কথা আলাদা করে বলতে হবে। এবং goal.com আলাদা করে মেনশন করেছে যে নিকো উইলিয়ামসের ডিলটা যদি শেষ পর্যন্ত হয়ে যেত, রাফিনা বার্সাতে থাকতেনই কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্নের জায়গা ছিল। নিজে লেফট উইং পজিশনে কিছুটা হলো সেকেন্ড প্রেফারেবল একটা রোলে খেলেছেন, দলের প্রয়োজনে অন্য রোলে শিফট করেছেন। এই যে দলের প্রয়োজনে এতটা আত্মনিবেদন এবং এর পাশাপাশি 58টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন রাখা রাফিনাই এবার এখন পর্যন্ত ব্যালন ডিওরের পথে স্পষ্ট এগিয়ে থাকা প্লেয়ার। চ্যাম্পিয়ন্স লিগের প্রেক্ষাপটেও রাফিনা 1 নম্বর স্থানে আছেন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সা যদি ভালো করতে পারে, রাফিনা ব্যালন ডিওরের পথে অনেকটুকু এগিয়ে যাবেন, বা অন্তত ফেভারিট তাকে একেবারে ক্লিয়ার কাটভাবে অব্যাহত রাখা যাবে বলা এই জিনিসটা goal.com-এর ভাষ্য। এবং এখন পর্যন্ত এই জিনিসটাই স্বাভাবিক। তালিকায় 6 নম্বর স্থানে আমরা রবার্ট লেভানডফস্কিকে দেখতে পাচ্ছি। তালিকার 5-এর বাইরে যাওয়ার আসলে দরকার আছে। 42টা গোল, 5টা অ্যাসিস্ট করে 47 গোল করে লেভানডফস্কি সত্যিকার অর্থে ভালো একটা সিজন কাটিয়েছেন। তবে ইনজুরির কারণে শেষটা কীভাবে করবেন সেটা একটা দেখার বিষয়। 7 নম্বর স্থানে 5টা গোল, 8টা অ্যাসিস্ট, মোস্ট ইম্পর্টেন্টলি মিডফিল্ডে একের পর এক ম্যাচ জয়ী পারফরমেন্সের মাধ্যমে পেদ্রি আছেন। পেদ্রির ক্ষেত্রে গোল অ্যাসিস্ট ইম্পর্টেন্ট নয়, সেন্টার মিডফিল্ডার যেহেতু প্রায় প্রত্যেক ম্যাচে পেদ্রি দেখাচ্ছেন তিনি মিডফিল্ডে আসলে কতটা
একটা ভালো সংযোজন। তালিকায় 8 নম্বর স্থানে ডেকল্যান রাইস কিন্তু উঠে এসেছেন। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচে পারফরমেন্স, সব মিলিয়ে 9টা গোল, 13টা অ্যাসিস্ট অর্থাৎ 22টা গোলে কন্ট্রিবিউশন। এর পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডে তার পারফরমেন্স অনেকটা রদ্রির মতো একটা সিচুয়েশন তৈরি করে ফেলছে। আর্সেনাল যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের একেবারে ফাইনাল স্টেজ পর্যন্ত যেতে পারে, ডেকল্যান রাইস এই তালিকার অনেকটুকু উপরের দিকে উঠে আসবেন। 9 নম্বর স্থানে হ্যারি কেন নিজেকে অনেকটুকু অভাগা ভাবতে পারেন। 41টা গোল, 12টা অ্যাসিস্ট, 53 গোলে কন্ট্রিবিউশন রেখেও বায়ার্ন মিউনিকের ডিজমাল পারফরমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কারণে হ্যারি কেন কিন্তু এই মুহূর্তে গোল.কমের চোখে 9 নম্বর স্থানে আছেন। 10 নম্বর স্থানে নেমে এসেছেন এমবাপে, যিনি কিনা 33টা গোল, 5টা অ্যাসিস্ট করলেও সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগ বা এমন টাইপের সিরিয়াস স্টেজে সে পারফরমেন্সটা দিতে পারেননি। এ হচ্ছে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের সংক্রান্ত আলোচনা। আপনারা কাকে সবচেয়ে ফেভারিট ভাবছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।